ইটস ভোটিং ডে। এখন বাজে 11টা, আর এখন আমরা যাচ্ছি ভোট দিতে। পেছনে আমার মা আছে, আর কইলাম না, শাড়ি পরতে পারলাম না, শাড়ি পরে যাইতে চাইছি ভোট দিতে, কিছু আর কর নাই। আমার বসন্তের সাজটা কমপ্লিট থেকে গেল। বসন্তে সাজ দিয়ে যাইতে চাইছি। আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভোট দিতে যাব, কারণ এবছরেই আমি নতুন ভোটার হয়েছি। তো যাই হোক, যেতে যেতে আমি ভোট কেন্দ্রগুলো দেখছিলাম এবং সুষ্ঠুভাবেই ভোট প্রদান চলছিল। মজার একটা ব্যাপার হচ্ছে, আমি ফরিদপুর 2 আসনের ভোটার, কিন্তু আমার বাড়ি ফরিদপুরে এবং গ্রামের বাড়ি হচ্ছে নগরকান্দা রামনগর ইউনিয়নে। তো সেখানেই ভোটার করেছে আমার বাবা মা, যাতে আমরা এই ভোট দেওয়ার জন্য হলেও গ্রামের বাড়িতে যাই। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম ভোট দিতে 3 জনে। ভাইরে ভাই, গাড়ি পাওয়া যে কত টাফ। আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, অর্ধেক পথটা অটোতে এসেছি। অনেকদিন পর গ্রামে এসেছি, ভাল লাগছিল। 31 নং রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমাদের ভোট কেন্দ্র। তো এখানে এসেছি আমরা স্লিপ নিতে। স্লিপ নিয়ে তারপর হচ্ছে আমরা ভোট দিতে যাব। এই তো এখন আমরা যাচ্ছি ওই স্কুলের ভিতরে, কারণ ওখানে গিয়েই তো ভোটটা দিতে হবে। আপনারাই দেখুন যে সুষ্ঠুভাবেই কিন্তু ভোট চলছিল। ভোট কেন্দ্রের ভিতরে ফোন বের করার মতো আসলে সাহস হচ্ছিল না, কারণ আমার হাত কাঁপছিল। আমরা যাওয়ার পরপরই ওই আন্টি বলছিলেন, তোমরা নতুন ভোটার? তো আমরা বললাম হ্যাঁ। বলে ওদের কত আনন্দ, আসো তোমাদের হাতে বেশি করে কালি লাগিয়ে দিই। আম্মু অন্য গেট দিয়ে ঢোকায়, ওনার হাতে কালি দেওয়া হয় নাই, তবে উনি ভোট দিয়েছেন। এই তো ধান শুকনো ক্ষেত, এসব দেখে বেশ ভালোই লাগছিল। তারপর আমার আম্মুর মনে পড়ে তার ননদের কথা, তার বাড়িতেই আমরা বেড়াতে যাচ্ছি। বেড়ানো শেষ করে তারপরে হচ্ছে আমরা বিদায় নিচ্ছিলাম। ভাই, গ্রামের মানুষ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, যে কারণে আমার খুব ভালো লেগেছে। প্রায় অনেকক্ষণ যাবত আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, তার মধ্যেই বাচ্চাটা ধুলা দিয়ে কিভাবে খেলছিল। গাড়ি পাওয়া আসলেই টাফ। প্রায় 1 ঘন্টা পর আমরা গাড়ি পাই, তারপর বাসায় ফিরছিলাম। আর ফিরতে ফিরতে ভাই, এই যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এখানে যে বাতাসটা বইছে এত বিশুদ্ধ লাগছিল। আর মনে করেন যে ধনিয়া পাতার যে ঘ্রাণ, সেটা আমরা নিচ্ছিলাম। ক্ষেতের কাঁচা গন্ধ বেশ ভাল লাগতেছিল। অবশেষে আমরা শহরে পৌঁছে গেলাম।